বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা জুম ভিডিও কনফারেন্সিং যে অ্যাপসটি রয়েছে এর মাধ্যমে কিভাবে মিটিং শিডিউল করতে হয় এটি দেখব। অর্থাৎ একটি নির্দিষ্ট ডেট টাইমে কিভাবে জুমের সাহায্যে মিটিং শিডিউল করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি করার উদ্দেশ্য মূলত যে একটি নির্দিষ্ট ডেট টাইম অর্থাৎ পরবর্তীতে কোনো এক সময়ে মিটিং করার জন্য পূর্ব থেকে মিটিংটি শিডিউল করে রাখা হয়, সেটি কিভাবে করতে হয় সেটি দেখব। সাথে সাথে আমরা এটি করার উদ্দেশ্য হিসেবে নিচ্ছি এনএসডিএ এবং বিটিইবির বিভিন্ন পরীক্ষাতে অ্যাসেসমেন্ট হিসেবে পরীক্ষাগুলোতে এই জুমের কিভাবে মিটিং শিডিউল করতে হয় সেই প্রশ্নটি এসে থাকে। তো আমরা সেই প্রশ্নের সমাধানটি এই ভিডিওর মাধ্যমে করব ইনশাল্লাহ। তো জুমের মাধ্যমে মিটিং শিডিউল করার জন্য প্রথমে আমাদেরকে জুম অ্যাপসে প্রবেশ করতে হবে। আমরা জুম অ্যাপসে প্রবেশ করলাম। এখান থেকে হোম মেনুর সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু মেনু দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথমে রয়েছে হোম মেনু। ও হোম মেনুতেই আমরা মিটিং কিভাবে স্টার্ট করব, কিভাবে মিটিংয়ে জয়েন করব এই বিষয়গুলো রয়েছে। স্ক্রিন শেয়ারের বিষয় রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শিডিউল, অর্থাৎ মিটিং শিডিউল করার জন্য আমরা এই শিডিউল এই অপশনটি বেছে নেব। আমি শিডিউল এই অপশনটিতে ক্লিক করছি। এরপরে প্রথমে রয়েছে টপিকস, অর্থাৎ কোন বিষয়ের উপরে মিটিং হবে সেই টপিকসটি এখানে লিখতে হবে। যে বিষয়ের উপরে মিটিংটি অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আমরা এখানে প্রথমে লিখব। এরপরে রয়েছে ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ কোন তারিখে এবং সময় মিটিংটি অনুষ্ঠিত হবে সেই তারিখ এবং সময়টি উল্লেখ করতে হবে। যেমন আমরা এখানে ক্লিক করে ধরে নিচ্ছি সেপ্টেম্বর মাসের আজকে 9 তারিখ, কিন্তু আমাদের মিটিংটি অনুষ্ঠিত হবে 20 তারিখে। আমি 20 তারিখ সিলেক্ট করলাম। এরপরে মিটিংটি ধরে নিলাম সকাল 10টা থেকে শুরু হবে। এখানে সকাল 10টা সিলেক্ট করছি। এরপরে মিটিংটি কতক্ষণ পর্যন্ত চলবে, অর্থাৎ এটি শেষ টাইম এবং এটি শেষ ডেট, অর্থাৎ মিটিং শুরুর ডেট এবং টাইম এবং মিটিং শেষ হবার ডেট এবং টাইম। এটি ধরে নিলাম 10:30 পর্যন্ত চলবে এবং 20 তারিখেই শেষ হবে। এইভাবে আমরা ডেট অ্যান্ড টাইম প্রথমে সিলেক্ট করব। এরপরে টাইম জোন, অবশ্যই টাইম জোন হিসেবে বাংলাদেশের জন্য আস্তানা ঢাকা এটি ডিফল্ট থাকবে, এটি আমরা সিলেক্ট করে রাখব। এরপরে রিকারিং একটি অপশন রয়েছে। রিকারিং অর্থ হলো মিটিংটি পুনরাবৃত্তি করা, কিন্তু আমরা তো আর মিটিংটি পুনরাবৃত্তি করব না। অর্থাৎ এই মিটিংটি কি প্রতিদিন 10টা থেকে চলবে, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে চলবে কিনা এই বিষয়টি হলো রিকারিং করা। আমরা যদি রিকারিং মিটিংয়ে ক্লিক করি অপশনগুলো দেখতে পাবো যে রিকারেন্স হবে ডেইলি এবং রিপিট হবে প্রতিদিন একবার করে এবং কোন তারিখে গিয়ে শেষ হবে এইগুলো আমরা সিলেক্ট করে দিলে পরে এই অনুযায়ী এই শিডিউল মিটিংটি রিকারেন্স হবে, অর্থাৎ পুনরাবৃত্তি হবে বা মিটিংটি চলতে থাকবে। আমরা যদি রিকারেন্সের এই ঘরে এসে ক্লিক করে দেখি উইকলি এবং মান্থলি, অর্থাৎ প্রতি সপ্তাহে এই মিটিংটি রিকারেন্স হতে থাকবে। প্রতি মাসে এই মিটিংটি প্রতি মাসের 20 তারিখে 10টার সময় মিটিংটি রিকারেন্স হতে থাকবে। তো আমরা সাধারণত রিকারেন্স করতে চাই না, সুতরাং রিকারেন্স মিটিংটিকে আমি আনসিলেক্ট করে দিচ্ছি। এরপরে রয়েছে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ যারা এই মিটিংয়ে জয়েন করবে তাদের ইমেল অ্যাড্রেসগুলো আমরা এখানে লিখব। তাহলে যা হবে এই ইমেলগুলোতেই মূলত এই জুম মিটিংয়ের যে শিডিউল লিঙ্কটি, অর্থাৎ আইডি এবং পাসকোড এইটি লিঙ্ক সহ ওই মেইলগুলোতে চলে যাবে। অর্থাৎ এই মিটিংয়ে যাদেরকে আমরা আমন্ত্রণ করব, যারা জয়েন করতে চাইবে তাদের ইমেল অ্যাড্রেস আমরা এখানে লিখব। যদি আমরা এইখানে ইমেল অ্যাড্রেসগুলো না লিখি তবুও হবে। এটা আমরা পরবর্তীতে যখন গুগল ক্যালেন্ডার অ্যাড করব তখন গুগল ক্যালেন্ডারে গিয়েও আমরা যারা জয়েন করতে চায় অ্যাড গেস্ট হিসেবে তাদেরকে আমরা জয়েন করতে পারবো।
সুতরাং আমরা এখানে লিখলে যা হবে, জাস্ট এখানে লিখলে আমরা এখানে যে সেভ দেখছি এখানে সেন্ড হয়ে যাবে, না লিখলে এটা সেভ থাকবে। আমরা লিখছি একটি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসকে আমরা ইনভাইট করব জুম মিটিংয়ের শিডিউল মিটিং করার জন্য। ওকে, এরপরে একটি অপশন অন করা রয়েছে ইনেবল কন্টিনিউয়াস মিটিং চ্যাট, অর্থাৎ এটি অন থাকলে শিডিউল মিটিংটি যখন শুরু হবে তখন থেকেই এই মিটিংয়ে যারা জয়েন করবে তারা চ্যাটিং করতে পারবে। এরপরে রয়েছে মিটিং আইডি, এটা আমরা অবশ্যই পার্সোনাল যে আমাদের মিটিং আইডি এবং পাসকোড রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে সেটি ব্যবহার করব। সুতরাং আমরা পরেরটা সিলেক্ট করছি, পার্সোনাল মিটিং আইডি, এটি সিলেক্ট করছি। এটাতে সুবিধা হলো পার্সোনাল মিটিং আইডিতে আমরা আমাদের যে নির্দিষ্ট একটা আইডি রয়েছে, যেমন একটা আইডি আপনারা দেখতে পাচ্ছেন যে 80 লাস্ট 2 ডিজিট, এই মিটিংয়েই আমাদের জুম মিটিংটি অনুষ্ঠিত হবে এবং এটার কি পাসকোড হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করেও দিতে পারবো। সেই কারণে আমরা মূলত পার্সোনাল মিটিং আইডিটি ব্যবহার করব। এরপরে ওয়েটিং রুম, এইটা যদি আমরা চেক করে রাখি তাহলে যা হবে, যারা এই মিটিংয়ে জয়েন করবে তারা জয়েন করার সময় কোনো ওয়েটিং রুমে থাকবে না, তারা সরাসরি মিটিংয়ে জয়েন করবে। সুতরাং আমরা এটাকে আনচেক অবস্থাতেই রাখছি। এরপরে ভিডিও, অর্থাৎ জুম মিটিং শুরু হওয়ার পরে যে আমরা ছবিগুলো দেখতে পাই, এটা ছবি আকারে থাকবে না ভিডিও আকারে, অর্থাৎ ক্যামেরাটা অন থাকবে না অফ থাকবে, সেই বিষয়টা হোস্ট হিসাবে যিনি মিটিংটা আয়োজন করবেন তার ক্যামেরাটা অন থাকবে কিনা সেইটা, এবং পার্টিসিপেন্ট যারা জয়েন করতে চায় তাদের ক্যামেরা বা ভিডিও অন বা অফ থাকবে কিনা, এই দুটোই আমরা অফ রাখছি। এরপরে অডিও হিসেবে অবশ্যই কম্পিউটার অডিও ডিফল্ট। এরপরে ক্যালেন্ডার হিসেবে অবশ্যই আমরা একটি গুগল ক্যালেন্ডার ব্যবহার করব, যেহেতু আমরা জিমেইল অ্যাড্রেস দিয়েই মূলত আমাদের জুম আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সুতরাং অবশ্যই আমরা গুগল ক্যালেন্ডার ইউজ করব। এছাড়া আমরা আউটলুক অর্থাৎ মাইক্রোসফটের ক্যালেন্ডার বা অন্যান্য ক্যালেন্ডারও ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে সেইখানে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু আমাদের জিমেইলে সবার অ্যাকাউন্ট রয়েছে, সুতরাং গুগল ক্যালেন্ডারটাই আমরা ইউজ করব এবং এটা ইউজ করাটাই বেস্ট হবে। এরপরে অ্যাডভান্স কিছু অপশন রয়েছে, জাস্ট আমি একটু অ্যাডভান্স অপশনগুলো দেখাই। যে প্রথম অপশনটি রয়েছে যে অ্যালাউ পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম, অর্থাৎ এইটাতে টিক চিহ্ন থাকা অর্থাৎ চেক করা অবস্থায় থাকার মানে হলো যে কোনো সময় এই জুম মিটিংয়ে যে কেউ জয়েন করতে পারবে। এরপরে রয়েছে মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি, অর্থাৎ এইটাতে টিক চিহ্ন থাকলে এটা কার্যকর থাকবে, টিক চিহ্ন না থাকলে এটা কার্যকর হবে না। তার মানে হলো এইটাতে যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই তাহলে যা হবে, এই মিটিংটি শুরু হওয়ার সাথে সাথে সবাই মিউট হয়ে যাবে, অর্থাৎ তখন আর কেউ কোনো কথা বলতে পারবে না যদি না হোস্ট পার্টিসিপেন্টকে অনুমোদন দেয়। সুতরাং এটা হোস্টের উপরে আসলে ডিপেন্ড করবে যে এই অ্যাডভান্স অপশনগুলোকে চেক বা আনচেক করে রাখবে কিনা। এর পরের অপশনে রয়েছে যে অটোমেটিক্যালি রেকর্ড যদি আমরা চালু করতে চাই, যে মিটিং শুরু হওয়ার সাথে সাথে রেকর্ডিং চালু হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে চেক করে রাখব। এরপরে কোনো যদি নির্দিষ্ট কান্ট্রি বা রিজন থেকে আমরা চাই যে কেউ এটাতে এই মিটিংয়ে জয়েন করতে পারবে না, তাদেরকে আমরা ব্লক করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ অ্যাডভান্স এই অপশনটি সিলেক্ট করে কোন স্পেসিফিক কান্ট্রির মানুষ এই মিটিংয়ে জয়েন করতে পারবে না তাদেরকে আমরা ব্লক করে দিতে পারি। অর্থাৎ এই সর্বশেষ অপশনটি হলো মূলত কারা এই মিটিংয়ে জয়েন করতে পারবে এবং কারা এটা জয়েন করতে পারবে না, সেই বিষয়টি আমরা এখান থেকে চেক করে রাখতে পারি। অর্থাৎ এখানে অ্যাপ্রুভ করা এবং ব্লক করার বিষয়টি রয়েছে। যেমন যদি আমরা চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যালাউ করা রয়েছে শুধুমাত্র বাংলাদেশ। এরপরে যদি আমরা ব্লকে ক্লিক করি, করে এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিতে পারবো যে কোন দেশের মানুষ এই মিটিংয়ে জয়েন করতে পারবে না। জাস্ট এখান থেকে যদি আমরা সিলেক্ট করি আফগানিস্তান, তার মানে হলো আফগানিস্তানের কেউ এই শিডিউল মিটিংয়ে জয়েন করতে পারবে না।
তো আপাতত আমাদের এই অপশনগুলোর প্রয়োজন নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যাডভান্স অপশনের কাজটা কি। এই সব কিছু ঠিকঠাক করার পরে আমরা ক্লিক করব সেন্ডে। এখন সেন্ড এসেছে কারণ আমরা অ্যাটেন্ডেন্স এই ঘরে ইমেল অ্যাড্রেস দিয়েছি। যদি ইমেল অ্যাড্রেস না দেওয়া হয় তাহলে সেভ অপশন আসবে, তাতেও মিটিং শিডিউল করতে কোনো অসুবিধা হবে না। তো আমরা এখন সেন্ড করব, অর্থাৎ গুগল ক্যালেন্ডারে আমরা চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করার পরে আমরা সরাসরি গুগল ক্যালেন্ডারে চলে এসেছি। জাস্ট এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমরা জুমে যে কাজগুলো করেছি ঠিক ওই কাজগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন আমাদের টপিকস কি রয়েছিল সেটা দেখতে পাচ্ছি, এরপরে মিটিং কত তারিখে হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে এবং বাংলাদেশি টাইমে হবে। এরপরে আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি 30 মিনিট আগে একটা নোটিফিকেশন যাবে, আমরা জুমের একটা লিংক দেখতে পাচ্ছি, এরপরে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এবং এই পাশে এসে আমরা যে গেস্ট রয়েছে সেই গেস্টকে আমরা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। অর্থাৎ যাকে আমরা এই শিডিউল মিটিংয়ে ইনভাইট করতে চাই তাকে আমরা এখান থেকেই অ্যাড গেস্টে এসে ক্লিক করে আমরা অ্যাড করে দিতে পারি। আমরা অ্যাড গেস্টে এসে ক্লিক করব, দেন এখান থেকে আমরা যাকে অ্যাড করতে চাই, যেমন ভিটিটিআই অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো গেস্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। এইভাবে আমরা যতজনকে চাই ততজনকে আমরা এখানে অ্যাড করতে পারবো। এটার লিমিট হলো 100 জন, অর্থাৎ জুমে ফ্রি অ্যাকাউন্টে 100 জন মিটিংয়ে জয়েন করতে পারবে এবং 40 মিনিট ফ্রিতে মিটিং করতে পারবে। এইভাবে আমরা পার্টিসিপেন্ট হিসেবে 100 জনকে এখান থেকেও অ্যাড করে দিতে পারবো। এই সব কিছু ঠিকঠাক করার পরে জাস্ট আমরা ক্লিক করব সেভে। আমরা সেভে ক্লিক করার পরে জাস্ট আমরা পাবো সেন্ড। এই সেন্ডে ক্লিক করলে গেস্ট হিসেবে আমরা যাদেরকে অ্যাড করেছি তাদের কাছে এই জুম মিটিংয়ের শিডিউল লিঙ্কটি চলে যাবে। আমরা যদি গুগল ক্যালেন্ডারে মিটিংটি অ্যাড হয়েছে কিনা এটা দেখতে চাই তাহলে আমরা চেক করতে পারবো। সেপ্টেম্বর 2024 20 তারিখ আমরা অ্যাড করেছি সকাল 10টায়, যে সকাল 10টা এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড হয়েছে। জাস্ট আমরা যদি ক্লিক করি এখানে তাহলে ডিটেলস দেখতে পাবো যে এই যে জুমের লিঙ্ক এবং যারা এটাতে পার্টিসিপেন্ট করবে গেস্ট হিসেবে যাদেরকে অ্যাড করা হয়েছিল তাদেরকে দেখতে পাচ্ছি, অর্গানাইজার অর্থাৎ হোস্টকে দেখতে পাচ্ছি, এই জুম মিটিং আইডি এবং পাসওয়ার্ড এগুলো সব কিছু রয়েছে। অর্থাৎ জুমের মাধ্যমে শিডিউল করার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে হয়েছে। এটি মূলত জুমের সাহায্যে কিভাবে একটি মিটিং শিডিউল করতে হয়। আমরা শুধুমাত্র এই লিঙ্কটি কপি করেও যে কোনোভাবে যারা জয়েন করতে চায় তাদের কাছে সেন্ড করতে পারবো। তারাও তাহলে এই 20 তারিখের 10টার যে শিডিউল করা হয়েছে মিটিং, এই মিটিংয়ে জয়েন করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জুমের সাহায্যে একটি মিটিং শিডিউল করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।